সম্মানিত দর্শক, আসসালামু আলাইকুম। আজ 22শে অক্টোবর 2021 রোজ শুক্রবার। দর্শক, পূর্বের ন্যায় আমি উন্নত জাতের একটি প্রেগনেন্ট গাভী 3 মাসের চেক রয়েছে, সঙ্গে 12 লিটার দুধ, সঙ্গে একটি বকনা বাচ্চা রয়েছে, সঙ্গে আর একটা বকনা বাচ্চা, 3টা বাচ্চা এবং প্রেগনেন্ট গরু সহ আমি একটা প্যাকেজ আকারে আজকে এই গরুগুলো বিক্রয় করব। এগুলোর দাম দর সম্পর্কে আপনাদেরকে জানাবো এবং এর জাত সম্পর্কে আপনাদেরকে জানাবো। দর্শক, আমার চ্যানেলটি যারা নিয়মিত ভিডিওগুলো দেখেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ ও অশেষ ভালোবাসা। আর যারা আমার চ্যানেলে নতুন দর্শক, দয়া করে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং লাইক দিবেন, শেয়ার করবেন, যাতে করে আপনার বন্ধুবান্ধব কোনো খামারি এই ভিডিওটা দেখে উপকৃত হতে পারে। তো দর্শক, কথা বেশি বলবো না, চলেন আপনাদেরকে আমি গরুগুলা সরাসরি দেখাবো। দেখেন, প্রথমে যেটা দেখাচ্ছি এটা হলস্টিন ফ্রিজিয়ান ভালো মানের একটি বকনা বাচ্চা। দেখেন এই বাচ্চাটা, দেখেন কানগুলা ছোটো, চোখ বড় বড়, গলায় কোনো কম্বল নেই এবং স্কিনটা খুব পাতলা এবং পায়ের খুরগুলা সবই সাদা এবং প্রসাবের রাস্তাটা দেখেন অনেক ছোট এবং বাটগুলা দেখেন অনেক ছোট। 4টা বাট 4 জায়গায় ছড়ানো ভালো মানের একটি বকনা বাচ্চা। আর এর মাটাকে আমি দেখাই। এটি দেখেন সম্পূর্ণ সুস্থ সবল। দেখেন এর গলায় একটা খাল রয়েছে এবং শিংয়ের মডেলটা খুব সুন্দর, ভালো মানের এবং গলায় কোনো প্রকারের কম্বল নেই দর্শক। আর স্কিনটা দেখেন অনেক পাতলা। আর এর হাইটটা আপনারা লক্ষ্য করেন, আমি দাঁড়িয়ে আছি, আমি 5 ফিট 7 ইঞ্চি, তাহলে বোঝা যাবে যে গরুটার হাইটটা কতখানি। গরুটা বিগ সাইজের একটা বড় মানের গাভী, আপনারা দেখলে বুঝতে পারতেছেন যে গাভীটা খুব ভালো মানের। দর্শক, এই গাভীটির বয়স 4 দাঁত। এটি যখন বাচ্চা দেয়, জ্বালা বাচ্চাতে দুধ ছিল দর্শক 22 লিটার দুধ ছিল। বর্তমান দুধ রয়েছে 12 লিটার এবং 3 মাসের প্রেগনেন্ট রয়েছে। দর্শক, আমি এই গরুটার আপনাদেরকে একটু ওলানের জায়গাটা দেখানোর চেষ্টা করতেছি। আপনারা দেখেন এটাতে ভেইনগুলা দেখেন, ভেইনগুলা সুস্পষ্ট বোঝা যাচ্ছে। একটু ভেইনগুলা দেখান এবং 4টা বাট দেখেন 4 জায়গায় ছড়ানো এবং দুধের ভাষা দেখেন। আমি আপনাদেরকে গোড়াটা দেখানোর চেষ্টা করতেছি। দেখেন দর্শকের ওলানটা দেখান। এটি হলস্টিন ফ্রিজিয়ান ভালো মানের 4 দাঁতের একটি গাভী। এটি যখন 8 মাস বা 9 মাস প্রেগনেন্ট হবে, গরুটা মোটামুটি অনেক টাকা দাম হবে। দর্শক দেখেন, আপনার 4 দাঁত গরু, প্রথম বিয়ানের গরু, এখনও 12 লিটার দুধ এবং সঙ্গে বকনা বাচ্চা রয়েছে মায়ের কোলে। আর এই যে আর একটা গরু দেখাবো আমি আপনাদেরকে, দেখেন এটি হলস্টিন ফ্রিজিয়ান ভালো মানের, এক জায়গা থেকে ক্রয় করা আমার 3টি গরু প্যাকেজ আকারে। দর্শক, এই গরুটি যদি কোনো ক্রেতা ভাই নিতে চায়, এই গরুটির বয়স 18 মাস। এটি হিটে আসছিল, গরুটা দাঁতে নেই এখনও, দাঁতের বাছুর গরু, এখনও দাঁতে নেই। গরুটা হয়তো কিছুদিন পর দাঁতবে। ফ্রিজিয়ান ভালো মানের একটি বকনা বাচ্চা আপনাদেরকে আমি দেখানোর চেষ্টা করতেছি। দর্শক দেখেন, আপনারা এই গরুটা কোনো ক্রেতা ভাই যদি নিতে চায়, প্যাকেজ আকারে 3টি গরুর আমি দাম বলতেছি। এদিকে দেখান দর্শক, গরুটা আবার আপনারা দেখেন, এর বাঁটগুলা কলম বাট। এই 3টি গরু আমি প্যাকেজ আকারে দাম চাচ্ছি 4 লক্ষ টাকা। কোনো ক্রেতা ভাই যদি নিতে চায়, এই গরুগুলা যে ভাই ক্রয় করবে, এক ব্যক্তিকে গরুগুলা নিতে হবে। দর্শক, একজন ব্যক্তিকে এই গরুগুলা দেব, আলাদা কোনো বাছুর গরু বা একটা গাভী বা ওই গরুটা আলাদা বিক্রি করব না। ওই গরুটা যদি আলাদাভাবে আমাকে 1 লক্ষ টাকা 1.5 লক্ষ টাকাও দেন, আমি দিতে পারবো না। দর্শক, এটা যদি আলাদা আপনারা নেন আমি দিতে পারবো না, এটাও যদি নেন দিতে পারবো না। 3টা গরু এক ব্যক্তিকে দিব, যারা নতুন খামার শুরু করবে। দেখেন সঙ্গে বকনা বাচ্চা, আবার আপনার প্রেগনেন্ট রয়েছে, আবার দুধ রয়েছে, আবার আর একটা বকনা। এই গরুটা আবার আর 6 মাস পর আর একটা বাচ্চা দিবে। 3টা আছে, আরও একটা বাচ্চা, 4টা হবে, আবার দুধ দিবে। তো যে ব্যক্তি নতুন আকারে খামার শুরু করবে, প্যাকেজ আকারে এই গরুটা আমি তাকে দেবো। আমি দাম চাইলাম 4 লক্ষ টাকা, আলোচনার সুযোগ আছে, আলোচনা করে দরদামের মাধ্যমে আপনারা ক্রয় করতে পারবেন। দর্শক, আরেকটা কথা, এই ভিডিও ছাড়ার পরে কিছু ব্যক্তি আছে কমেন্ট করে, এই ব্যক্তিগুলোর মধ্যে
মোটামুটি একটা ভিডিওতে যে 10,000 ভিউ হয় ওখান থেকে কমেন্ট করে ধরেন 50 জন। এই 50 জনের মধ্যে কারা কারা কমেন্ট করে এই বিষয়টা আপনাদেরকে বলি আমি। এই 50 জনের মধ্যে বাজে কমেন্ট করে, যারা গরুর কোনো দিন গরু ক্রয় করে নেয়, গরুর দাম জাত মান সম্পর্কে কিছুই জানে না, এই ধরনের লোকেরা কমেন্ট করে। দেখা গেছে যে 20% হুদায় একটা কমেন্ট লিখে ফেললো, দেখা গেছে একজন ক্রেতাকে বিভ্রান্তির মধ্যে ফেলে। আবার দেখা গেছে আমার আশেপাশে যারা আছে, আমি বিজনেস করতেছি অনলাইনে, আমি ডাক্তারি করি, বিজনেস করি, আপনাদেরকে সহযোগিতা করি, যার কারণে আমার অন্যান্য আশেপাশের এলাকার লোকজনেরা কিছু কমেন্ট করে। আবার দেখা গেছে যারা গরু বিক্রেতা, গরু বিক্রি করে, তারাও আমার ভিডিওগুলো ফলো করে, ভিডিওগুলো দেখে। তো তারা দেখে যে আরে তুহিন ভাই এত তাড়াতাড়ি এত উচ্চ পর্যায়ে চলে গেল, আর ওনার গরু ভিডিও দেওয়া মাত্র বিক্রি হয়, ভিডিও দিয়ে একদিন পরে আমার গরু কেউ ফোন দিলে গরুগুলো থাকে না দর্শক, গরু সেল হয়ে যায়। ইনশাল্লাহ আপনাদের দোয়ায় আপনারা ক্রয় করেন, আপনারা আমার ভিডিওগুলো দেখেন, যার কারণেই কিন্তু আমার গরুগুলো বিক্রি হয়ে যায়। তো দর্শক, এই 3 শ্রেণীর ব্যক্তিরা আমাকে কমেন্ট করে। তো আমি মনে করি তারা নিজেদের ভুল সংশোধন করে তারা দেশের উন্নয়নের জন্য কোনো একটা কর্ম করুক। ইনশাল্লাহ যদি আমারও সহযোগিতা বা পরামর্শ প্রয়োজন হয় আমি করব। আর দর্শক, একটা কথাই বলবো, ব্যবসা করতে পুঁজি লাগে না, টাকা পয়সা কিছুই লাগে না। ব্যবসা করতে লাগে আপনার পরিশ্রম আর সততা। সততাই ব্যবসার মূলধন আর পরিশ্রম। দর্শক, আমি আমার লাইফে আমি মাত্র 525 টাকার ওষুধ কিনে আমি ডাক্তারি পেশায় নামেছিলাম। একটা ব্যাগ সহ সিরিঞ্জ, ওষুধ এবং ব্যাগ 550 টাকা। এই টাকা থেকে ইনশাল্লাহ আমি আমার লাইফে অনেক কিছু করেছি। দর্শক, আমি যদি পারি আপনারা কেন পারবেন না? আর একটা কথা, অনেক ভাইয়েরা আমাকে ফোন করে বলে গরুতে লাভ হয় না। গরুতে কেন লাভ হবে না? আমার কথাই বলেন, আমি এই গরুগুলা লালন পালন করি, আমার একজন মাত্র কর্মচারী আমার সহযোগিতা করে। আমি ও না থাকলেও আমি করতে পারবো। আমি নিজে গরু সিমেন্ট দেই, নিজে গরুর তৈরি করি, নিজে গরুর ট্রিটমেন্ট করি, নিজে কালেকশন করি, নিজে বিক্রয় করি, নিজে আমি ব্যবসায় ডিল করি, সব কিছু আমি নিজে করি। তা আমার লাভ হবে না তো কার লাভ হবে? দর্শক, আমি আপনাদেরকে এই জিনিসটা বোঝাতে চাচ্ছি যে সততায় ব্যবসার মূলধন আর পরিশ্রম। তো আপনারা অবশ্যই সৎ নিয়তে পরিশ্রম করবেন, আল্লাহ আপনাকে এর যাজা দিবে। আল্লাহ পাক বলছেন যে আপনারা পরিশ্রম করেন, আমি এর রহমত বর্ষণ করব। আপনি যে যে পেশায় করেন না কেন, যদি সৎ নিয়তে মনোযোগ সহকারে করা যায়, আল্লাহ পাক আপনাকে তার যাজা দিবে, রহমত বরকত দিবে। আমি একটা উদাহরণ দিতে চাই। একজন সুই বিক্রেতা সুই বিক্রি করে। একটা সুইয়ের দাম কয় টাকা? সুই বুঝেন দর্শক? ওই কাঁথা সেলাই করে যে সুই বলে আর কি, এই সুইটা মনে হয় 1 টাকা হলে 5টা 7টা 10টা সুই পাওয়া যায়। এই সুই বিক্রি করে সে যদি তার পরিবার পরিজন সংসার পরিচালনা করতে পারে, সে যদি তার রুজি রোজগার করতে পারে, তাহলে আপনারা যে কোনো বিজনেস করেন, ক্ষুদ্র একটা ব্যবসা থেকে সে যদি উন্নত করতে পারে, উন্নয়ন করতে পারে, তাহলে আপনি কেন পারবেন না? তারপরে জুতা সেলাই করে মুচি, একটা জুতা স্যান্ডেল ছিঁড়ে গেলে 5 টাকা দেওয়া লাগে, দিলে কিন্তু সে জুতাটা সেলাই করে দেয়। এই 5 টাকা করে সে জমায়ে সেখান থেকে সে তার পরিবারের আহার নিশ্চিত করে এবং তার রুজি রোজগারের পথ এখান থেকে তার হয়। এটা কি? এটা আল্লাহর রহমত ছাড়া কিছুই না। দর্শক, আপনারা যেটাই করবেন আপনারা চিন্তা ভাবনা করে সঠিক সিদ্ধান্ত নিয়ে সঠিক জায়গা থেকে গরু ক্রয় করবেন। আর একটা কথা, আপনারা যে কোনো জায়গায় গরু ক্রয় করেন না কেন, অবশ্যই জেনে বুঝে দেখে শুনে যাচাই বাছাই করে আপনারা ক্রয় করবেন। আর আপনারা যেখান থেকে গরু ক্রয় করবেন সেখানে গরু ক্রয় করাই শেষ, আপনি কোনো সহযোগিতা পরামর্শ পাবেন না। আর তুহিন ডেইরি ফার্ম থেকে যদি আপনারা গরু ক্রয় করেন, তাহলে অবশ্যই গরু লালন পালন বিষয়ে পরামর্শ, গরুর চিকিৎসা, গরু খাবারের রেশন থেকে শুরু করে A to Z আপনারা আমার কাছে পাবেন। যদি আপনারা গরু ক্রয় নাও করেন, ইনশাল্লাহ আমাকে ফোন করবেন, আমি আপনাদেরকে পরামর্শ এবং সহযোগিতা করব। আর একটা কথা দর্শক, আমি বাংলাদেশের 64 জেলাতে শুধু গরু না, গরুর মেডিসিন চিকিৎসা বিষয়ে পরামর্শ দিয়ে থাকি এবং যাবতীয় গরুর ট্রিটমেন্টের মেডিসিনগুলা কুরিয়ারের মাধ্যমে পাঠানো হয়। আপনারা আপনাদের গরু কী সমস্যা আমাকে কল করবেন, কল করে আমাকে বলবেন, আপনার নাম ঠিকানা অ্যাড্রেস বলবেন, সমস্যার কথা বলবেন এবং গরুগুলো আমাকে দরকার পড়ে ভিডিও কলে এই মুহূর্তে দেখাবেন। দেখার পরে এর কি কি ট্রিটমেন্ট লাগবে আমি সমস্ত মেডিসিন, জিঙ্ক, ক্যালসিয়াম, ভিটামিন, গরুর ম্যাট সব কুরিয়ারে ইনশাল্লাহ সরবরাহ করি আপনাদের ঠিকানায়। দর্শক, আমি আমার
প্রচেষ্টা সৎ, আমার উদ্দেশ্য সৎ, এবং আপনাদেরকে চিকিৎসাও দেব সৎ এবং ভালো উন্নত চিকিৎসা দিয়ে আপনাদেরকে সহযোগিতা করার চেষ্টা করব। আর যারা আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেননি, দয়া করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার এই চ্যানেলের সঙ্গে আপনারা শরিক হন এবং দেশের উন্নয়নে ভূমিকা পালন করেন। আজকে এই পর্যন্তই। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এই কামনায় আজকে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম। দর্শক ভালো থাকবেন।